সবজির দাম অগ্নিমূল্য নবান্ন উৎসব উপলক্ষে বাজারে পকেটে টান মধ্যবিত্তের। বাঙালির 12 মাসে 13 পার্বণ। নবান্ন উৎসব হল বাঙালির ধান চাষিদের মধ্যে একটি অত্যন্ত জনপ্রিয় প্রাচীন পার্বণ। নবান্ন উৎসব হল নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। নবান্নে সাধারণত বাংলার অগ্রহায়ণ মাসে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবে বিভিন্ন ধরনের ভাজাভুজি ও নতুন নতুন শাকসবজি সহ বিভিন্ন জিনিসপত্র রান্নাবান্না করে গ্রহণ করে এই উৎসব পালন করে চাষিরা। তাই আগামীকাল 8ই অগ্রহায়ণ মন্তেশ্বর ব্লকের সিংহালি, জয়রামপুর, লোহার, মন্তেশ্বর গ্রামের বিভিন্ন পাড়াসহ এলাকার 10 থেকে 12টি গ্রামের 8ই অগ্রহায়ণ নবান্ন উৎসব পালিত হবে। তাই এই নবান্ন উৎসবের প্রাক্কালে বাজারে সবজির দাম বাড়ছে। হাত ছোঁয়ালেই বোঝা যাচ্ছে পকেটে ঠিক কত টান পড়ছে। এই নবান্ন উৎসব উপলক্ষে মন্তেশ্বর বাজারে সবজির যা দাম তাতে সাধারণ মধ্যবিত্তের এই উৎসবে রান্না করাই দায়ী। মন্তেশ্বর ব্লকের 4-5টি সবজি বাজারের মধ্যে একটি বড় বাজার মন্তেশ্বর বাজার। মন্তেশ্বরের এই সবজির বাজার আশেপাশের 15 থেকে 20টি গ্রামের মানুষজন এখানে আসেন। মন্তেশ্বরে কাঁচামালের সবজির বাজারে সবজির কেজি প্রতি দাম হলো আলু 30 থেকে 32 টাকা, পটল 40 থেকে 50 টাকা, ফুলকপি পিস 30 থেকে 40 টাকা, বেগুন 70 টাকা থেকে 80 টাকা, টমেটো 100 টাকা কেজি প্রতি। নবান্ন উপলক্ষে নবান্ন উৎসবের আগের দিন ও আজ মন্তেশ্বর সবজির বাজার সারাদিন ও রাত পর্যন্ত খোলা থাকবে, চলবে কেনাকাটা। মন্তেশ্বরের এই সবজি বাজারে নবান্ন উপলক্ষে সবজির দাম বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস হয়ে উঠেছে আমজনতার। ব্যাগ হাতে করে নিয়ে সবজির বাজার করতে এসে পুরো ব্যাগ ভর্তি হচ্ছে না, এমনটাই জানাচ্ছেন ক্রেতারা। সবজির দাম অগ্নিমূল্য বৃদ্ধির ফলে সবজি কম বিক্রি হওয়ার ক্রেতাদেরও অসুবিধা হচ্ছে বলে জানান। সবজির দাম বৃদ্ধির জন্য আবহাওয়া ও ঘন ঘন বৃষ্টিকেই দায়ী করেন ক্রেতা থেকে বিক্রেতারা। কিছুদিন আগে হঠাৎ বন্যায় সবজির গাছপালা সব নষ্ট হয়ে যাওয়ায় সবজির যোগান সেই রকমভাবে পাওয়া যাচ্ছে না বলেই জানান বিক্রেতারা। সবজির বাজার করতে আসা মানুষজনেরা আবহাওয়াকে দায়ী করে জানান, সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে যাওয়ায় সাধারণ মানুষজনের সবজি কেনাকাটা দুরূহ হয়ে পড়েছে। সবজির দামটা সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকলে ভালো হয় বলেই জানান তারা। সবজি কিনতে আসা ক্রেতা ও বিক্রেতারা কি বললেন দেখুন। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কোথায় যেতেন? মনসা বাজারে কি করতে যেতেন? হাট করতে নবানের নবান্ন কবে? রবিবার 8 তারিখ। তা এই নবান্ন উপলক্ষে কিসের হাট করতে যেতেন? সবজি বাজার। সবজির দাম কিরম রয়েছে? সবজির দাম চড়া। খুব চড়া? হ্যাঁ, খুব তা চড়া। আপনি কি কি কিনলেন? ফুলকপি 30 টাকা 40 টাকা পিস, আর তা বাঁধাকপি 50-60 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি, আলু? আলু 30 টাকা কেজি। এই যে বাজারের যে অগ্নিমূল্য দাম বেশি, এটা কি নবান্ন উপলক্ষে নাকি না? নবান্ন উপলক্ষ আছে, আর এই বৃষ্টি হয়ে যাওয়ার জন্য ফসল হচ্ছে না, সেই জন্য বেশি দাম কি এর আগেও ছিল এরকম? হ্যাঁ, আমাদের আগেও ছিল। তার মানুষের নাগালের মধ্যে রয়েছে? হ্যাঁ, নাগালের বাইরে রয়েছে। যার বেশি তো সেই অল্প কিনছে নাকি? হ্যাঁ, অল্প কিনছে। মাল আমদানি রয়েছে? মাল অল্প স্বল্প আমদানি আছে, খুব বেশি নেই? বেশি। তা আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে বাজার মূল্যটা একটু কমলে ভালো হয়। তো মানুষ আনন্দে নবান্ন করতে পারে। তা এই এলাকার নবান্ন কাল? হ্যাঁ, এই এলাকা সব মনসরে। কি নাম আপনার? আমার নাম অসিত রায়। হ্যাঁ, অসিত রায়, বাড়ি? বাড়ি মন্তেশ্বর। আপনি এখন কিসের ব্যবসা করছেন? কোন বাজারে? কত বছর এই ব্যবসা করছেন? আজ থেকে 20 বছর। 20 বছর। তা কি কি বিক্রি করছেন? বেগুন, টমেটো, লঙ্কা, মূলো, শাক, কপি। বেগুন কেজি কত করে? 70 টাকা। আর টমেটো? ও 70 টাকা। ফুলকপির পিস কত করে? ও 25 টাকা পিস। 25-30। তা এর দাম বেশি রয়েছে? বেশি। দাম বেশি রয়েছে। তাই এই দাম বেশি থাকার ফলে আপনাদের বিক্রি করতে কতটা অসুবিধা হচ্ছে? খুব অসুবিধা হচ্ছে, মানুষ কম নিচ্ছে। মানুষ কম নিচ্ছে। তা এই দাম বাড়ার কারণটা কি? আকাশে চলে। বৃষ্টির জন্য? হ্যাঁ, বৃষ্টি। তা তাদের কি ফসল নষ্ট হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, ফসল নষ্ট হয়ে গেছে। আমদানি রয়েছে? না, খুব একটা আমদানি নয়। না, মানুষের ভিড় রয়েছে? না, খুব একটা ভিড় নয়। তা আপনারা কতটা চিন্তায় রয়েছেন? খুব চিন্তা। সব বিক্রি হবে? কি জানি বলতে পারবো, রাত পর্যন্ত কি হবে এখন। তা এটা কোন উপলক্ষে বিক্রি হচ্ছে? নবান্ন উপলক্ষে। তা আপনারা কি চাইছেন? চাইছি মানুষ আসুক, দাম একটু দাম কমুক বাজারে নাকি? বাজারে, তাতে বিক্রি ভালো হবে। তাতে বিক্রি ভালো হবে। কি নাম আপনার? কাজল ঘরু, বাড়ি? লোহার। কিসের ব্যবসা করছেন? আমি সবজি ফল।
কোন বাজারে? এটা মন্তেশ্বর সবজি বাজার। তা কোন উপলক্ষে এই সবজির বাজার? নবান্ন। নবান্ন। সবজির দাম কিরম রয়েছে? সবজির দাম একটু বেশির দিকে আছে, তার জন্য মানুষ কিনতে মানে একটু বেচাকেনাও কম। কম। আপনারা কি চাইছেন? আমরা যেন দামটা কম হলে বেচাকেনাতে ভালো হতো, বেশি হতো আর কি। এই দামটা বাড়ার কারণ কি? দামটাই বারবার নিম্নচাপ বৃষ্টি, এর জন্য গাছপালা নষ্ট হওয়ার জন্য আমদানি কম। আমদানি কম। তা আমদানিও মানুষের ভিড় রয়েছে? মানুষের ভিড় অন্যবার থেকে এবারে কিন্তু একটু আলগা কম। কারণ কারণ এই উচ্চপাল্টা দামের জন্য একটু বেচাকেনা কম হচ্ছে, মানে মানুষজন একটু 1 কেজি জায়গায় 250 গ্রাম নিয়ে ছেড়ে দিচ্ছে। শেষ দিচ্ছে। তাই এটা একটু দাম কমার উচিত নাকি? হ্যাঁ, কমলে একটু ভালো হতো। দামটা কমের দিকে আসলে আরও বেচাকেনা ভালো করতে পারতাম, পাবো তো। এটা আপনাদের ব্যবসার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে? অসুবিধা ব্যাপক। ব্যাপক। তা আপনি কি কি বিক্রি করছেন? আমাদের কাছে আপনার সবজি সব রকম থেকে, ফলটা সব রকম থেকে, নবান্ন যা লাগে আর কি সব রকম। বেগুন কেজি কত করে? বেগুন 50-60। 60। আর উচ্ছে? উচ্ছে বিক্রি হচ্ছে 60 টাকা কিলো। পটল? পটল 40 টাকা কিলো। দাম বেশি রয়েছে নাকি? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ সাহা, বাড়ি? বাড়ি মন্তেশ্বর। কত বছর ব্যবসা করছেন এই সবজি? ব্যবসা 35-40 বছর হবে। আপনি এখন কোথায় এসেছেন? আমি বাজারে এসেছি। কোন বাজার? আমি নবান্ন উপলক্ষ করে সবজির বাজারে এসেছি। সবজির বাজার। নবান্ন কবে? নবান্ন আগামী কালকে। তা সবজির বাজারের দাম কিরম রয়েছে? প্রচুর আকাশ ছোঁয়া দাম। কারণ কারণ হয়তো চাষিদের সেরকম প্রোডাকশন হয়নি এবং কিছু বৃষ্টিতেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং উৎপাদন সেভাবে না থাকার জন্য এবং যোগানও কম। মাল জমানো প্রচুর ভিড় রয়েছে। প্রচুর ভিড়। তাই নবান্ন মানে উৎসবটা কি? উৎসবটা হচ্ছে নতুন অন্নকে গ্রহণ করার জন্য যে পঞ্চব্যঞ্জনের দরকার পড়ে সেইটাই সমস্ত সব জোগাড়ের ব্যবস্থা করা। 5 রকম সবজি। 5 রকম সবজি নিয়ে আমরা নবান্ন উৎসবটাকে আনন্দের সঙ্গে পালন করব। সেই হিসেবে আমরা তরকারি বাজার এবং বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে এক জায়গায় বসে আমরা সম্মিলিত প্রচেষ্টা এবং আনন্দ সহকারে মানে অন্ন গ্রহণ করব। তা এই নবানকে এই এলাকারই এই এলাকাটার ভেতরে মুসলিমের কয়েকটা পাড়া নিয়ে এখন আমাদের হচ্ছে, আগামী দিনে আবার কয়েকটা পাড়ায় হবে। না, এখন এই এলাকার নবান, এই এলাকার নবান হিসেবে এটা এখন ধরা হয়েছে। তা সবজির কি যা দাম রয়েছে মানুষের নাগালের মধ্যে রয়েছে? না, সবজি আমাদের আয়ত্তের বাইরে। হ্যাঁ। ফুলকপি 40 টাকা পিস, হ্যাঁ। বাঁধাকপি 50 টাকা কিলো, বেগুন 50 টাকা কিলো, লঙ্কা ভালো বেগুনটা? ভালো বেগুন 80 টাকা 90 টাকা। ও, তা বাজারের মূল্য বেশি? বাজারে মূল্য বেশি এবং শাকের বাজার অন্যান্য দিনের তুলনায় প্রচুর পরিমাণে বেড়ে গেছে। হ্যাঁ, একটা আটির দাম 10 টাকা থেকে 15 টাকার ভেতরে। তাই নবান্ন উপলক্ষে যে মানুষ যে সবজি কিনবে তার নাগালের বাইরে রয়েছে। নাগালের বাইরে। তা আপনি কিনলেন? আমি তো কিনেছি, এখন সমস্ত সব বজায় রাখার ব্যবস্থার জন্য আমাকে কিনতে হয়েছে এবং আনন্দ উপভোগ করবো এইটাই আশা করে নিয়ে বাজার করে যাচ্ছি। এই সবজির বাজার কি নবান্ন উপলক্ষে না আগে থেকেই? না, এই নবান্ন উপলক্ষ করে স্পেশাল বাজার আবার একটা বসেছে। সেই বাজারে যেভাবে যোগান দেওয়ার কথা সেই অনুযায়ী যোগানটা কম এবং দ্রব্যমূল্য বৃদ্ধিটা অত্যধিকভাবে হয়ে যাওয়ার জন্য পকেট ফাঁকা হতে বসেছে। তা আপনি কি চাইছেন? আমরা চাইছি একটা সামঞ্জস্যের মধ্যে থাকলে আমরা সবাই মিলে একসাথে কিনে কেটে আনন্দ সহকারে খেতে পারবো এবং উৎসবটাকে আমরা খুব ভালোভাবে পালন করতে পারবো। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে তন্ময় মুখার্জি, মন্তেশ্বর জোকারিপাড়া, পূর্ব বর্ধমান। এখন কোথায় এসেছেন? মন্তেশ্বর সবজি বাজারে। মানে সবজি কিনলেন? কিনছি। আর সবজির বাজার মূল্য কিরম? বেশি। খুব বেশি? বেশি। তা আপনি কি কি কিনলেন? মূল্য আর ফুলকপির পিস কিরম? 30 টাকা। 30 টাকা। মানুষের নাগালের মধ্যে রয়েছে দাম? বাইরে। হ্যাঁ, মধ্যবিত্তের নাগালের বাইরে। দাম বেশি নয়? তা কি চাইছেন আপনারা? যাতে কমে। তা আমদানি রয়েছে মাল? কম আমদানি রয়েছে। কম। এই যে দামটা বাড়ার কারণটা? আবহাওয়ার জন্য। বৃষ্টি মাল আমদানি কম হচ্ছে। তা আপনারা চাইছেন দাম কমুক নাকি? হ্যাঁ, অবশ্যই দাম কমতে চাইছি। কি নাম আপনার? আমার নাম জয়কালী চক্রবর্তী, বাড়ি? জয়রামপুর।